আমার নাম বুলটি দেবনাথ বিশ্বাস। গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আপনার স্বামী একটা পোস্ট করেছেন যে RGM হসপিটালে আপনার প্রসবকালে ডাক্তাররা দেখেননি, আর যার কারণে বাচ্চার মৃত্যু হয়েছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? সকালবেলা সকাল 11:30টার সময় ভর্তি হয়েছি RGM হসপিটালে গিয়ে। তারপর ওই 11:30টার পর থেকে 11:30টার পরে ভর্তি হয়েছিলাম, অল্প অল্প ব্যথা ছিল। তারপরে স্যার এসেছিল, ডক্টর চিরঞ্জীব দেব, তিনি এসে কিছু মেডিসিন দিয়েছিল আমাকে। দেওয়ার পরেও ব্যথা অল্প অল্প ব্যথাই ছিল, বেশি ব্যথা বাড়েনি। তারপরে রাত্রে 10:30 নাগাদ চিরঞ্জীব দেব এসেছিলেন রাউন্ডে আসার পরে আমাকে বলেছে কীরকম তোমার কীরকম অসুবিধার সমস্যা কি। তারপরে আমি বলেছিলাম যে আমার তো অল্প অল্প ব্যথা, বেশি ব্যথা নাই। তারপরে ওনে 2টা মেডিসিন দিয়েছে, ট্যাবলেট 2টা মেডিসিন দিয়েছে। তারপরে ব্যথার জন্য দিয়েছিল। আর কাঞ্চি যন্ত্র একটা ব্যবহার করে পেটের মধ্যে জলটা আমার ব্যাঙ্গে দিয়ে চলে গেছেন চিরঞ্জীব ডক্টর, আর আসেননি। আর তারপরেও ব্যথা ছটপট করতে করতে আমি ওই যে যাওয়ার আগে ডক্টর বলেছে আমাকে 12টার সময় তোমার ডেলিভারি হয়ে যাবে, চিন্তা করবে না, তোমার কোনো সমস্যা নেই, তোমার বাচ্চাও ভালো আছে, আর তোমার কোনো সমস্যা নেই, আমি দেখেছি। আর জলটা এখন ভেঙে দিয়েছি, এখন তোমার ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে বলে উনি চলে গেছেন কোয়ার্টারে। আমাকে পেটের ভিতরে জলটা ভেঙে দিয়ে এরপর থেকে আমার অনেক ব্যথা আরম্ভ হয়েছে, চটপট করতে শুরু করেছি, অল্প অল্প করে ব্যথা বাড়ে কমে। আর আমার এই সাইডে 2জন আসলো, আরও ডেলিভারি হবে ওরকম 2টা, তাদের ডেলিভারি হয়ে যাচ্ছে, দুইটাই শেষ। আর আমি রয়েছি ছটপট করে করতে 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 আমার আর কিচ্ছু হয় না। আর আমাকে ডক্টর বলেছে তোমার তো 12টার সময় হয়ে যাবে, আর আমার হয়নি। চটপট করতে করতে আমার একদম অশান্তিতে আমি মরছিলাম। আর একবারও আমার ডক্টর এসে দেখেও নি, কোনো নার্স 2জন আছে, কিন্তু আমার কাছে আসেনি তারা। আর অন্য একজন উনি জানি না নার্স নাই, উনি অন্য একজন আর কি নার্স নাই। উনি ওই নার্স যারা ছিল তাদের নাম জানেন? তারা 2জন নার্স ছিল, একজন পিঙ্কি আর একজন ফেরদৌসি। তারা 2জন ছিল, কিন্তু তারা একবার আমাকে দেখে তোমার কি হয়েছে দেখে হাত দিয়ে ব্যবহার করে আমাকে লাড়িয়ে পেটের ভিতরে সব লাড়াচাড়া করে চলে গেছে। এরপরে তুমি ঘুমিয়ে থাকো, তোমার কিচ্ছু হবে না, তুমি ব্যথা দেও, চটপট করে একটু ব্যথা দেও, জোর দেও, তোমার হবে বলে তারা ঘুমিয়ে গেছে এখানে গিয়ে আরেকটা রুমের মধ্যে। আর একবারও আসেনি। আর ওই আমার কাকিমণি আসলো আমার সাথে। আর তাইনে পরে অনেকবার গিয়ে বলেছে আসো তোমরা একটু দেখে যাও আমায় কি করছে পেশেন্টের তো কিছু হয়নি, ব্যথাও আছে, অল্প অল্প বাড়ছে না, ডেলিভারিও হচ্ছে না, কষ্ট পাচ্ছে, তোমরা একটু আসো। তারাও আসেনি। আর ওই অন্য একজন নার্স ছিল, নার্স না অন্য একজন জিডি না কি চিনি না, তিনি এসেছিলেন আমার কাছে, এসে আমাকে দেখে চলে যায়। ডাক্তারও আসেনি একবারও। যদি ওই চিরঞ্জীব ডক্টর আমার কাছে আসতেন তাহলে আমার ওই সুন্দর একটা বাচ্চা ছেলে এটা বেঁচে যেত। আর ডেলিভারির পর্যন্ত আমার একবারও এসে দেখেননি। আমরা জেনেছি যে RGM হসপিটাল থেকে পরবর্তী সময়ে আপনারা একটা প্রাইভেট নার্সিং হোমে গেছিলেন। কয়টার সময় গেলেন? আমার বাচ্চা জন্ম হয়েছিল 3:30 দিকে, বাচ্চা 4টার দিকে, 3:54 দিকে রাত্রে জন্ম হয়েছিল। আর ডক্টর তো ছিলেন না, ওই নার্সও একজন নার্স আর আরও অন্য 2জন নার্স না, অন্যরা এসে আমাকে যন্ত্র ব্যবহার করে এখানে মুড়া দিয়ে একদম কেটে উঠে ছিঁড়ে বের করে দিয়েছে। আর বাচ্চা নরম হয়ে একদম জাতীয় একদম মুড়ামুড়ি করে এরকম হয় না ডেলিভারি। আমার তো আগে একটা বাচ্চা আছে নর্মাল, আমি জানি কিরকম সমস্যা। আমার তো কোনো সমস্যা হয়নি আগের সময় তার সময়। আর এখন একদম মুড়াইয়া চিড়িয়া আমাকে ডেলিভারি করিয়ে বাচ্চাটা 3:54 দিকে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটাকে বলেছে আমার হাজবেন্ডকে বলেছে স্যারকে ডাকো, এই নার্স বলেছে আর কি তোমার বাচ্চা দুর্বল হয়েছে, এটা পার্টিকে ওই ডাকো। তো বলেছে নার্স বলেছে ওই মিঠুন দা, এই পার্টির নাম তো মিঠুন দা। তো এরপরে মিঠুন দাকে ডেকে এনে আমার হাজবেন্ডের নাম আর কি মিঠুন
বিশ্বাস। এরপরে ওই তারা মিঠুনদারি ডাকিয়ে আনিয়া এরপরে ওকে বলেছে 5 মিনিটের মধ্যে ওকে নিয়ে এই আইসিইউতে নার্সিং কেয়ারে ভর্তি করো, না হলে বাঁচাতে পারবে না, ও একদম দুর্বল হয়ে গেছে। আর ওই তারপরে হাজব্যান্ড আইসিইউতে নিয়ে বাচ্চাকে নিয়ে গেছে। তারপরে মানে কিছু সময় থেকে বাচ্চাটা মারা গেছে। ওই যদি ডক্টর চিরঞ্জীব দেব যদি থাকতেন আমার সাথে বা ডেলিভারির সময়ও যদি থাকতেন, তাহলে হয়তো আমার সুন্দর ছেলেটা বাঁচত। সুন্দর, একদম সুন্দর, কোনো খুঁত নাই, নিখুঁত ছেলে আমার সুন্দর, কোনো ইয়ে নাই। তারা মুড়াইয়া কাটিয়ে কাঞ্চি দিয়া পেটের মধ্যে এটা মারিয়া এরপরে বার করছে। এরপরে তোমার ফুলে পালা না, এর মধ্যে আমার হাজব্যান্ডও ডাক্তার, হাজব্যান্ডের এই 4-5 মাস হয়েছে ওই মাথার মধ্যে ব্রেন পুরা মাথা খাটা। তার মধ্যে ডক্টর বলেছে হাজব্যান্ডকে যে কোনো প্রেশার পড়তো না, প্রেশার পড়লে হাজব্যান্ডের স্ট্রোক হবে, এরপরে অনেক সমস্যা হবে। এর জন্য হাজব্যান্ডও কিছু বলার ছিল না, হাজব্যান্ড এখানে বসেছিল। আর এর জন্য যদি কোনো আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হয়, এরপরে মাথার প্রেশার পরে যদি কোনো ক্ষতি হয়, তো এটা স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা ক্ষমা আবেদন জানাই আর কি, যদি এটা চিরঞ্জিত দেবের মানে শাস্তি চাই। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।